দর্শক আসলাম প্রথম নিজাম দিকে সংযুক্ত হয়েছি আমি কোনো দর্শক এই মুহূর্তে অবস্থান করছি বিশ্ববিদ্যালয়ের সেখানে আমার অনুসরণ কর্মসূচি চালিয়ে যাচ্ছিলেন জেলা শিক্ষার্থীরা সেখানে নামান হচ্ছে মামলা মোকদ্দমা তুলতে হবে আমাদের থেকে নামান হচ্ছে কিছু সময়ের ভিতরে পানি পান করিয়ে মামলা এই হামলার মূল যে আবেগ আপনি নিয়ে নামানো হচ্ছে খাচ্ছে অজানা খাচ্ছে সেটা শুনতে পাচ্ছি একটু দূর থেকে আমরা ভাইয়া আমরা মিডিয়ার একটু সুযোগ দেন ভাইয়া পিছনে আমরা আছি সম্মতি প্রকাশ করে যত তারা পানি ইয়াসমিন হক তিনি অসুস্থ শিক্ষার্থীর হাত বুলিয়ে দিচ্ছেন মাথায় হাত বুলাচ্ছেন দেখতে পাচ্ছেন সামনে তিনি ডক্টর জাফর ইকবালের স্ত্রী আপনি দেখতে পাচ্ছেন মাথায় হাত বুলাচ্ছেন হাত দিয়ে ভাই দেখেন না এই তো দিতে পারবো আপু একটু নামানো হচ্ছে অ্যাম্বুলেন্স থেকে আরেক বছর থেকে এই মুহূর্তে নামানো হচ্ছে শিক্ষার্থীদেরকে পানি পান করিয়ে অনুসরণ থেকে বাঙ্গাবেন ভাই
मैम একটু সামনে যান না ম্যামটা করে ম্যামটা সামনে নিয়ে যান এই তো এই তো এই তো ক্যামেরা দেখ ফজল ভাই আপনারা ঠিক জুতা করে উঠে গেছেন আমরা সামনে আগুয়াই পাই আমরা কষ্ট পাই আমি কিন্তু পরে আসলে ভাই বাইরে আছি এরিয়ার বাইরে আছি ছেলে খুব ভালো লাগে মিডিয়া কর্মীরা এখানে না দাঁড়িয়ে আসলে আপনি ঠিক দিচ্ছেন বই দিত এই আমরা ভলান্টিয়াররা এখানে থাকি, তোমরা আইসো না। আপনি ভলান্টিয়ার লাইভ তো ঠান্ডা চলছে বাইরে গেল একটা উজাগরিত এই কোন দিকে গেছে?
আমি ভাই না এখন আমার
সবসময় সচেষ্ট ছিলাম এবং মানসিক ভাই
আপনারা দুজন একটু সরেন না ভাই। যারা ভেতরে আছেন ভলান্টিয়ার আপনারা সবাই ফুটেজ নেন, কথা ছাড়া হাসিব রহমান কথা বললো নাকি? স্যার একটু কাছে যান স্যার একটু আমাদের সেই জন্যই তো বিয়ে করিনি। গ্লাসগুলো বাইরে ডাস্টবিনে ভাই আপনারা সবাই ভাই একটু সরেন হাসিব ভাই হাসিব ভাই ভাই আপনি সরেন না ভাই আপনি বসেন হাসিব ভাই আপনি সামনে যান কাজ করতে দেন একটু হাত ছড়াও। ভাই ভাই একটু একটু সরেন আপনি ভাই একটু একটু সরেন বসে যা আসিফ বসে যা হাসিব ভাই
বাসার ভাই বাসার ভাই বাসার ভাই বাসার ভাই বাসার ভাই বাসার ভাই বাসার ভাই বাসার ভাই আরে ঠিক আছে ঠিক আছে আর আপনারা কাজ করেন আপনার কাজ করেন বলেন ওনাকে একটু শুনতে বলেন ঠিক আছে আসিফ ভাই একটু প্লিজ একটু বসেন প্লিজ কাইন্ডলি অনেক
লাইভ দেখাত বলা হচ্ছিল যে আন্দোলন বহিরাগতরা নিয়ন্ত্রণ করছে বাইরে থেকে তারা কিন্তু তাদের
হয়তো আর লাইভ দেখাতে মানা করে দেবে মানা করে BBA Amina 41 BBA Amina BBA 41 এর Amina যারা টানা 8 দিন ধরে পালন করছে বেশ কিছুটা সময় লাগবে এবং তাদের স্বাভাবিক খাবার খাবে আরো অনেকটা সময় লেগে যেতে পারে। তো সামনে এই ছিল আমার কাছে এখন পর্যন্ত আসলে তাদের গার্ডিয়ানও আসে না আবার হসপিটালে নিতে হবে খাওয়ানো ওই দিতে ম্যাডাম তবুও একটু ইয়ে করে দেন অনেক কাজ
নরিন নরিন দেখি ওদের নিয়ে যাবে না এই আসিফ আসিফ বাবা সাধারণত যারা অনশন করে তারা পানি খায়, বিস্ফোরণ যারা শুরু করে তোমরা নাকি একটা ফুটা পানি 7 দিন পরে আজকে তোমরা প্রথম একটা ফুটা পানি তোমাদের এখন মেডিকেল তোমরা পূর্ণ দিতে পারবে। আমি ভেবেছিলাম যেহেতু তোমাদের স্যালাইন দেওয়া হচ্ছে হয়তো তোমরা দেখবো অর্ডার এখানে সবাই বুঝলাম তোমাদের ঋণ পাওয়া যায় না, 8টা 9টা ক্যানোলা লাগানো হয়, তারপর স্যালাইন দেওয়া যায় না। তার মানে বেসিক্যালি তোমরা পুরোপুরি অবস্থা না না তোমাদের সবাই সব মেডিকেল অ্যাসিস্ট্যান্স বন্ধ করে দেওয়া হচ্ছে। ভেরি ইম্পর্টেন্ট জিনিস, না কোনো অ্যাম্বুলেন্স আছে, না কোনো নার্স আছে, না কোনো ডাক্তার আছে, তো সবাইকে বাধ্য করা হচ্ছে না আসার জন্য। এগুলি তো বলে রাখ না না আমি যে এখন মানুষ বিশ্বাস করি নাই। যে মানুষ এই ছেলে মেয়েদের দেখার পরেও নিজের জায়গায় অনড় থাকে, আমি তাকে মানুষ বলতে চাই না, বুঝছো? প্রত্যেকে জানো আমি চাই যে তুমি সুস্থ হও। বিশ্ববিদ্যালয়ে যে ঐতিহ্য আছে তোমরা সেই ঐতিহ্যটা বসে যাও। তোমরা জানো না তোমরা কত বড় আন্দোলন করেছো, ঠিক আছে? ইতিহাস দিন ছিল সারা বাংলাদেশ কিন্তু নড়ে বসে 34 জন ভাইস চ্যান্সেলর তোমরা দেখেছো তাদের ভিতরে কি আতঙ্ক, বুঝেছো? কেন আতঙ্কের কি আছে? যাই হোক তোমরা যে কাজটা করেছো সার্টেনলি হোক এই কাজের পরিপ্রেক্ষিতে বাংলাদেশের এডুকেশন সিস্টেমটা, ইউনিভার্সিটি সিস্টেমটা, ভাইস চ্যান্সেলর নিয়োগ সিস্টেমটা এগুলি ঠিক হবে। আমি যাই আই এম ভেরি ভেরি আমি আপনি কল্পনা করে নিন আমাকে আর পুলিশরা স্টুডেন্টসের গায়ে হাত দিবেন, ছেলে মেয়েদের গায়ে, আর টিচাররা দাঁড়া থাকবে আর একজন টিচারের কোনো আপত্তি করবে না। আমি আমার কাছে এটা সহ্য করাই কষ্ট।
যাই হোক, তবে খুবই আনফর্চুনেট যে একটা পুলিশ একদম 100% শান্তিপূর্ণ একটা মিছিলে এইভাবে আক্রমণ করে। তারপরে শুধু আক্রমণ করে তা না, তারপরে তারা মিথ্যাচার করে তোমাদের বিরুদ্ধে কথা বলে তোমরা নাকি গুলি করেছে, তোমরা না নাকি লাঞ্ছিত হয়েছে, টিচারদের লাঞ্ছিত করছে, এটা তো সত্যি না। আমরাও টাকা পয়সা এবং টাকা পয়সা হওয়াতে আমার ভিতরে অনেক আনন্দ মানে গর্ব, বুঝলে? ঠিক আছে, আমরা টাকা পয়সা, আমিও টাকা পয়সা। যারা মনে করে যে টাকা পয়সা এই দেশের কেউ না, তাদের সমস্যা আছে, সমস্যাটা আমাদের না, ওদের। যাই হোক, আমি একসাথেই লিখো, সুস্থ হয়ে উঠো, আমি আসলে কল্পনাও করি নাই যে আমাকে এরকম একটা সিচুয়েশনের ভিতরে যেতে হবে। আমি তোমাদের কাছে কৃতজ্ঞ যে তোমরা তোমাদের অবস্থাটা ভেঙেছো, কারণ ওই মানুষের জন্য তোমাদের জীবন দেওয়ার কোনো অর্থ হয় না, তোমার জীবনের মূল্য অনেক বেশি, সেটা দিয়ে অনেক বড় কাজ করতে হবে। সবাই সবাই ভালো সবাই ওদিকে পাঠাবার বলতে হবে। তোমার কোনো প্রশ্ন আছে? আমাকে আমাকে ডাকিয়ে পাঠাবে, যখন তুমি ডাকবেন চলে আসবে। আমি কিন্তু এখানে বলে দেন বই রাখে তো, কারণ ইউনিভার্সিটি নিয়ম করা হয়েছে এক টিচার যারা তারা এখানে ঢোকার আগে পারমিশন দিতে হবে। আমি পারমিশন ছাড়া ঢুকে গেছি, কাজে আমি টেকনিক্যাল স্পিকিং আমি বহিরাগত, বুঝলেন? স্যার ক্যাম্পাসটা আমাদের স্যার, প্রশাসনের না। স্যার আমরা নিব স্যার, কাজে তোমরা স্যার ডিসিশন আমাদের হবে। তোমরা যখন আমাকে ডাকবে আমি আসবো। স্যার আমি কথা আমরা তো তোমাদের সঙ্গে কালকে কথা বলেছিলাম, তোমরাই বলেছিলে আসবেন, তাই না? না, আমাদের কাছে আশা দেয় না এটা। আমাদের তোমরা এই যেহেতু সুযোগ, আমরা অনেক তোমাদের প্রতি কৃতজ্ঞ। সে কিন্তু এক এক ঘন্টাটা ম্যাটার করে। আমাদের আজকে ভাবছিলাম আজকে সকালে আসবো, কিন্তু তোমরা যারা তোমাদের 4 জন যে ওখানে বসা ছিল, যারা জুম মিটিং আমাদের বলছে আজকেই রওনা হন, 8টা বাজে প্রায় তখন। আমরা তখন ডিসাইড করছি রাত্রেই রওনা হয়ে এসে যাই, কেন এক একটা ঘন্টা ম্যাটার করে। এই যে শরীরে যে নাই কিচ্ছু নাই, তাই না? তো এইটাই ব্যাপার হয়েছে এটাই যে আমরা সবাই পুরো দেশই দেখতেছে, পুরো দেশ দেখতেছে। এটা খালি আমার তোমার ব্যাপার না, বুঝছো? আমাকে আমি এখানে এসেছি আগে একদম উচ্চ মহল থেকে আমাকে বলা হয়েছে তোমাদের দাবি দেওয়া পূরণ করা হবে। আমি সেই জন্য এসেছি। আমাকে একটু আগে বলা হয়েছে তোমাদের সমস্ত দাবি দেওয়াগুলো লিখে তোমাদেরকে পৌঁছে দিতে। স্যার আমাদের দাবি একটাই, দাবি নয়। শুধু একটা দাবি না, আমার দাবি আছে। আমাদের এই দাবি পূরণ হওয়ার পরে আরো অনেকগুলো দাবি রয়েছে, ওগুলো দাবি এইরকম অভিভাবকের কাছে আমাদের রাখেন না, যে অভিভাবক আমাদের ভালোবাসে না স্যার। শুনো তোমরা এমন মানুষের কাছে আমাদের কুক্ষিগত করে রাখেন না, যে শোনো, কথায় তোমরা কথায় আমাদের তোমরা কেন কুক্ষিগত হয়ে থাকবে বুঝাও আমাকে। তোমার কেন তুমি থাকবে কুক্ষিগত হয়ে? তোমাকে কে বলছে এই ক্যাম্পাসে কোনো স্বাধীনতা নেই। স্বাধীনতা নাই? মানে কি? তোমরা যদি বলো স্বাধীন আছে, তাহলে স্বাধীনতা আছে। অলরাইট, এটা তোমাদের ক্যাম্পাস। স্যার আবার যে ওয়াটার ট্যাঙ্ক রাইট আসবে না, এটা নিশ্চয় না আসবে হয়তো, কিন্তু তোমার ঠেকাবে আরেকবার, এবার যেভাবে ঠেকাইছো। অলরাইট, সারা বাংলাদেশের সমস্ত তরুণ প্রজন্ম তোমাদের পিছনে। আমি জানি না তোমরা জানো কিনা, সমস্ত মানুষজন তোমাদের পিছনে। তোমরা সুস্থ হও, সেখানে এক্সাম্পল যেটা বাংলাদেশের অন্য ইউনিভার্সিটি যে এক্সাম্পলটা ফলো করবে। ওকে, আমাদের যদি উপরে মহল থেকে একদম আশ্বাস না দেওয়া হতো যে তোমাদের সব দাবি দাবা মেনে নেওয়া হবে, আমরা কি আসি তোমাদের আমাদের ফুট মুখে আছে, আসবো? না, আসতাম, কিন্তু এসে বলতাম আমরা নিজে এসে গেছি, তাই না? তো আমি গ্রেটফুল, তোমাদের কৃতজ্ঞ, সারা জীবন কৃতজ্ঞ থাকবো যে তোমরা অনশনটা ভেঙেছো আমাদের পাশে। এখন তোমাদের হাসপাতালে যেতে হবে, তোমাদের রিকভার করতে হবে, ফুললি ফিজিক্যালি আবার আগের মতন স্বাস্থ্য সমাপ্ত হতে হবে। কাজেই ওখানে যারা আছে, আয়োজন যারা আছে, তারা আমাদের স্টুডেন্টদেরকে নিয়ে যাবে হাসপাতালে। তোমরা আর আমাদের রিয়েশন করেছেন একদম এনএসআই ওনারা যে তোমাদেরকে 5 জনের বিরুদ্ধে যে কেস আর কিছু আছে, এই সব জিনিস ড্রপ করা হবে, আজকে কোর্টে ওদের জামিন নেওয়া হবে, সব ড্রপ করা হবে, সব জিনিস ওনারা বলছেন রিয়েশন করেছেন।
দেখা যাক আমরাও ওয়ার্ক করছি। এর বাইরেও আমাদের মানে দুইটা মামলা দেওয়া হচ্ছে বলে আমরা জানি, যেটা হচ্ছে 300 জনের অজ্ঞাতনামা করে একটা মামলা, আর একটা হচ্ছে 150 জনের বিরুদ্ধে একটা মামলা। সবই জানি আমি, সবই জানি আমি। আর আমাদের এটাও আছে, আমাদেরকে একদম স্পেসিফিক্যালি বলা বলা হয়েছে হয়েছে 300 জনের মামলাও ড্রপ করা হবে, একদম বলা হয়েছে, একদম বলা হয়েছে। আর সবই জানা আছে, কিন্তু তারপরে তোমরা তোমাদের সব জিনিসটাকে ঠিকভাবে প্রিসাইসলি একটা কাগজে লিখে দাও, ইটস ভেরি ইম্পর্টেন্ট। আই এম ভেরি প্রাউড অফ ইউ যে তোমরা একটা আন্দোলন করছো একদম 100% অহিংস, এবং এই আন্দোলনটাকে অন্য কেউ তোমাদের থেকে হাতে নিয়ে তারা তাদের মতন করে ব্যবহার করতে পারে নাই। তোমরা নিজেরা নেতৃত্ব দিয়েছো, এত সুন্দর করে একটা আন্দোলন করেছো, সারা দেশের মাঝে তোমরা একটা এক্সাম্পল হয়ে গেছো। তোমরা জানো, তোমরা তো ভালো করে, তোমরা তো এখন অনেক ওঠেন, ভিতরে অন্যরা ঢুকে যায়, তারপরে এসে পুরোটা। আর আমি আমাদের এই সাংবাদিক ভাইদেরকে আমি অনুরোধ করবো, আপনারা তো নিজের চোখে দেখলেন, ঠিক আছে, প্লিজ দেশের মানুষকে বলেন এটি কি হচ্ছে, আপনারা নিজের চোখে দেখবেন। তোমরা যদি না চাও তোমরা একটু ব্যবস্থা করবো ওদেরকে নিয়ে যাওয়ার জন্য। সাবিপ্রবির সূর্য সন্তানদের জন্য কি আমরা হাততালি দিতে পারি? এত সোজা তোমাদেরকে কিছু বলে এবার আমরা বলছি আমরা আসবো, এবার তোমরা ডাকো না। আমাদের অবদান আমাদের
নরিন, পিছনে থাকতে তোষকে কেউ আসবে না। তোষকের আসকে আরেকবার তোমরা ডাকতে পারো। বারো স্যার আমরা আছি অনশন পার্টি আপনার সঙ্গে তোমরা আধা ভালো হয়ে গেছো। তোমরা আধা ভালো তোমার হাত ভালো হাতটা কাজ তো আছে কে জানতে আমি দম বন্ধ নিয়েছিলাম অনেক আন্দোলন এখানে যে দাবি দাওয়াগুলোর কথা বলা হয় তাদের অনেক আন্দোলন এই হলের দাবি নিয়ে আগে আন্দোলন ক্যাম্পাসে ফর্ম বন্ধ করছে তখন আমাদের আমাদের হলের সমস্যা তখন আমাদের মাঠে গ্রাফিটি বন্ধ করছে তখন লাইব্রেরির সমস্যা তখন এই ক্যাম্পাসে আইসিএমের দাবি আদায়ের জন্য এই ক্যাম্পাসে কেন আর কোথাও আমার মতো যারা ভলান্টিয়ার কোনো কাজ কিছু তাদের কাজ আপনার না হয় যে আমার একটা ক্যাম্পাসে যাইতেছে না
নদিন আর খাইতে পারতেছে না, স্যালাইন যাচ্ছে না, কেননা আর নিতে পারতেছে না, খাবো না। এগুলো যতক্ষণ বাচ্চা যায় বাঁচবো, তোরা আর টেনশন নিস না। তো মরে গেলে তো দাবি আদায় হয়েই যায়। আমরা তখনই ভাবলাম যে অনেকটা তো দাবি আদায় হয়েই যাবে। এই জেলগুলো মাস্ক যেন আমরা সুরক্ষার জন্যই করি, মুখ থেকে ভয়ে কোনো যেন আমাদের ফুড টাইম এই যে আমাদের সেফটি, আমার আসতেছি। কি দিব? চিনি নাই, কি দিব? আচ্ছা ছবি তুলতে দেবে ও আছে পাশে লাইট আমি ভাই ভাই ও যে ও গাড়ি কিনতে চলে গেছে ওদেরকে বার মেডিকেল নিয়ে সমস্যা তো বলেই গাড়ি তারপর দেখি বাকি কালেকশন করা যায় তো লাইট চলে এই মাধব লাইট চলে এই সাংবাদিক এই জায়গা বড় করুন না সাংবাদিক মারামারি লেগে গেছে থাকো পিছনে থাকো একটা পিছনে একদম
লিখতেছি স্যার, লাইভে লাইভে গেছি জি স্যার, বলবো প্লিজ আপনারা কাইন্ডলি স্যারকে সম্মান দেখান প্লিজ। সাইলেন্ট 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 ভাই শোনেন, এটা ঠিক না ভাই। ভাই ভাই আপনি রানা ভাই মারামারি রানা ভাই থাকেন। আমি এবং প্রফেসর ইয়াসমিন হক আমরা গত রাত্রে ঢাকা থেকে রওনা দিয়ে ভোর রাতে এখানে পৌঁছে আমাদের ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলেছি। আমরা তাদেরকে অনুরোধ করেছি যে তোমাদের প্রাণ অনেক মূল্যবান, এই প্রাণ এরকম একজন মানুষের জন্য তোমরা বিপদগ্রস্ত করবে না, তোমরা বিপদে পড়বে না। তারা আমাদের অনুরোধ রক্ষা করে আজকে সকালবেলা সবাই মিলে অনশন ভঙ্গ করেছে। আমি আমার জীবনে এর থেকে বেশি আনন্দ কখনো পাই নাই। আমি তাদের প্রতি কৃতজ্ঞ। এখন তাদেরকে হাসপাতালে নিতে হবে, তারা যেন সুস্থ হয়ে ওঠে ঠিকভাবে সেটা নিশ্চিত করতে হবে। আমি অত্যন্ত দুঃখের সঙ্গে বলছি, এই ছেলে মেয়েদের আন্দোলনকে থামানোর জন্য যে প্রক্রিয়াগুলো নেওয়া হয়েছে সেটা অমানবিক, নিষ্ঠুর, দানবীয়। আমি ধরেই নিয়েছিলাম এখানে একটা মেডিকেল হেল্প থাকবে যারা কন্টিনিউয়াসলি এই ছেলে মেয়েদেরকে দেখবে। আমি খুবই ব্যথা পেয়েছি মনে যখন দেখেছি এখানে কোনো রকম মেডিকেল হেল্প নাই, এবং ছেলে মেয়েরা যখন চেষ্টা করেছে মেডিকেল হেল্প আনার জন্য তারা সেটা আনতে পারে নাই। শুধু তাই না, তাদেরকে সাহায্য করার জন্য যারা টাকা পয়সা দিয়ে সাহায্য করেছে তাদেরকে গ্রেফতার করে এই মুহূর্তে তারা হাজতে আছে এবং সেখান থেকে কোর্টে চালান দেওয়া হবে। এর চাইতে নিন্দনীয় ব্যাপার কিছু হতে পারে কিনা আমার জানা নাই। আমি আশা করব এই বিষয়গুলি অবশ্যই যেন বন্ধ হয় এবং আমাদের ছেলে মেয়েদেরকে মুক্ত করে দেওয়া হয়, তারা যেন এই জেলখানায় তাদেরকে হাজির হতে না হয়। তাদের বিরুদ্ধে 200 থেকে 300 মামলা করা হয়েছে কারণ নাম ছাড়া। যখন প্রয়োজন হবে সেখানে একজনের নাম ঢোকানো হবে। আমি আশা করছি এই জিনিসগুলো যেন অবিলম্বে বন্ধ করা হয়। আমি এখানে আসার আগে আমার সাথে সরকারের অনেক উচ্চ মহল থেকে কথা বলেছে। আমি তাদের সঙ্গে কথা বলে আমি এখানে এসেছি। আমি তাদেরকে অনুরোধ করব তারা আমাকে যে কথাগুলি দিয়েছেন সেই কথাগুলি যেন রক্ষা করেন। আমি আর এই ছাত্রদের ভিতরে কোনো পার্থক্য নাই। কাজেই যদি আমার কথা রক্ষা করা না হয় তাহলে আমি বুঝে নিব, আমাকে যে কথাটা দিয়েছেন তারা যদি রক্ষা করা না হয় আমি বুঝে নিব তারা শুধু ছাত্রদের সাথে না, আমার সঙ্গে এবং এই দেশের যত প্রগতিশীল মানুষ আছে সবার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। কাজেই আমি আশা করব তারা যেন যে আমাদেরকে কথা দিয়েছেন সেই কথাগুলি রাখেন। ঠিক আছে? আর আমি আপনাদের সাংবাদিকদের ধন্যবাদ জানাচ্ছি, আপনারা যে ভূমিকা রেখেছেন। কারণ এই যে তারা কি পরিমাণ কষ্ট করেছে সেটা আমি নিজের চোখে দেখা না পর্যন্ত আমি কিন্তু খাওয়াও সব বন্ধ করে বুঝতে পারি নাই। দিয়েছে, সব খাওয়া বন্ধ করে তারা দিয়েছে। যেন খেতে না পারে খাওয়া পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়েছে। এই ধরনের নিষ্ঠুরতা আমাদের স্বাধীন বাংলাদেশের 50 বছর পূর্তিতে করা হবে সেটা চিন্তার বাইরে। আমি আশা করব সরকার যেন বিষয়টা বিবেচনা করে দেবে। আপনাদের সবাইকে ধন্যবাদ। আমি আশা করি আপনারা যে ভূমিকা পালন করেছেন ভবিষ্যতেও সেই একই ভূমিকা পালন করবেন। আমি বলি, আমি অনশন এবং আন্দোলনটাকে দুটো ভিন্নভাবে দেখি। অলরাইট, এই আন্দোলন তাদের যে উদ্দেশ্য সেই আন্দোলন করার জন্য অনশন করার প্রয়োজন নাই। কারণ যে মানুষটাকে জন্য তারা অপহরণ করতে যাচ্ছে তার জন্য প্রাণ দেওয়াটা সমীচীন না। ঠিক আছে? তারা যদি আন্দোলন করতে চায় তারা সেটা করবে, সেটা তাদের সিদ্ধান্ত। এই বাচ্চাগুলি যে সুন্দরভাবে সিদ্ধান্ত নিয়ে যেভাবে কাজ করেছে আমি দেখে মুগ্ধ হয়েছি। তারা যেভাবে এটা ম্যানেজ করেছে, যেখানে কোনো ডাক্তার নাই সেখানে সমস্ত ডাক্তারি প্রক্রিয়া তারা নিজেরা করেছে,
ছেলেমেয়েদেরকে সুস্থ রেখেছে, হাসপাতালে নিয়ে গেছে, যখন যেটা প্রয়োজন তারা সেটা করেছে। তারা যেভাবে নেতৃত্ব দিয়েছে আমি দেখে অত্যন্ত আশাবাদী হয়েছি, ভবিষ্যতে এরা আমাদের দেশের নেতৃত্ব দিবে নিশ্চিতভাবে, আমি বলতে পারি। স্যার, আপনি বলছিলেন যে আপনাকে উচ্চ মহল থেকে বলা হয়েছে, এই জন্য আপনি করেছেন এবং আপনি আশাবাদী যে তারা আপনার এইগুলো মেনে নেবেন। যদি কিন্তু রেখেছেন, এই যদি কিন্তু যায়, যদি সেক্ষেত্রে আপনার কোনো ভূমিকা থাকবে কি? না না, অবশ্যই থাকবে। আমি তাদেরকে বলবো, ঠিক আছে, আমি অবশ্যই তাদেরকে বলবো যে আপনারা আমার কাছে এসছেন, আমি কিন্তু আপনাদের কাছে যাই ওরা নাই। আমাদের বাসায় এসছে, মনে না কাজে আপনারা আমার কাছে এসছেন, আমি আপনাদের কাছে যাই নাই। যেহেতু আপনারা আমাদেরকে অনুরোধ করেছেন যে আমরা সব মেনে নিব, আপনি এই ছেলেগুলোকে মানে অনশনের হাত থেকে রক্ষা করেন, আমি সেই দায়িত্ব পালন করছি। স্যার, সেক্ষেত্রে কি কোনো টাইম ফ্রেম করবেন কিনা? কারণ অনেক দিন হয়ে গেছে আন্দোলনটা কিন্তু রান করছে বেশ কিছুদিন, কোনো টাইম ফ্রেম বেঁধে দিবেন কিনা? এবং এই যে মানে সবকিছু আমি যেহেতু বলি আপনাদের আমি কাছে আমি এসেছে, আমি বলি আমি আসলে এই টাইম ফ্রেম বেঁধে দেওয়া মানে আমি সেই জায়গায় যেতে চাই না, ঠিক আছে। এটা ছাত্ররা বলুক, তাদের জন্য সহজ, কিংবা যারা কাজ করছে তারা বলুক। আমি এসেছি তাদের জন্য, মূলত তাদের অনশন ভাঙানোর জন্য। তারা আমাদের কথা অনশন ভেঙেছে, আমি তাতে অত্যন্ত খুশি হয়েছি, আনন্দিত হয়েছি, রিলিভ হয়েছি। তাদের প্রতি আমি আজীবন কৃতজ্ঞ থাকবো যে তারা এই অনশনটা ভেঙেছে। আমরা ওদের জিজ্ঞেস করেছিলাম আগে, ওরা যে সময় আমরা যে সময় আগে ওদের আসার আগে ওদেরকে ফোন করে জিজ্ঞেস করেছিলাম, মিটিং, ওরা জুমে আসছে আমাদের সঙ্গে, যে আমরা যে আসবো তোমরা কি আমাদের সঙ্গে কথা বলবে কিনা। বলেছে অবশ্যই বলবো ম্যাডাম স্যার, আপনারা আসেন। আমাদের তো ওই আশ্বাস নিয়ে তারপরে আমাদের বলছে যে কালকে সকালে না, আজকেই আসেন রাত্রেবেলা। তো আমরা তাই জন্য রাত্রে এসছি। আর এক ঘন্টা ইম্পর্টেন্ট, ওদের অনুষ্ঠান এক ঘন্টা ওদের শরীরের জন্য ইম্পর্টেন্ট, তাই না? তো আমরা মানে আসলেই আমার খুবই ভালো লাগছে যে ওরা এই কথাটা শুনেছে, আমাদের কথাটা রেখেছে। এতজন 27 জন আজকে আমাদের ছিল, তাই না? এরা অনশন ভেঙেছে সব একসঙ্গে, আপনারা সবাই দেখেছেন। এটা আমরা কখনো মানে আমাদের জন্য এটা সবচেয়ে বড় পাওনা যে আমরা তো এখন নাই এখানটায়। 3 বছর হয়ে, প্রায় 2.5 বছর 3 বছর হয়েছে আমরা কিন্তু নাই, তাই না? তো এরা যে এখনো মানে এই পুরো ব্যাচ, এই যে ফার্স্ট সেকেন্ড থার্ড 3 বছর কিন্তু এসে গেছে, এরা কিন্তু সব নতুন স্টুডেন্ট। আমাদের কিন্তু বেশিরভাগ খালি 4th ইয়ার আগে দেখেছে আমাদের দুজনকে, কিন্তু বাকি বেশিরভাগ স্টুডেন্টই কিন্তু আমাদের দেখে নাই, এই প্রথম আজকে এখানে দেখেছে, তাই না? তো আমরা এই জন্য এই স্টুডেন্টদের প্রতি আমি ইচ অ্যান্ড এভরি স্টুডেন্টকে নিজে থ্যাংক ইউ বলেছি, স্যারও আপনার স্যারও বলেছেন থ্যাংক ইউ। আসলে কৃতজ্ঞতা জানাতে পারবো না। আমার লাস্ট কোশ্চেন, জি বলেন। আপনি স্যার বলছিলেন যে এশিয়ার মানুষের পর্যায়ে নেই দানব, যে শিক্ষার্থীদের ভালোবেসে এখানে আসছেন আপনি, সেই দানবের কাছে আপনারা রেখে যাচ্ছেন এখনো, সেই বিষয়টাকে আপনি কিভাবে দেখেন? আমাদের তো আমি এসেছিলেন না, এটা তো আমি বলি ছাত্রদেরকে আন্ডার এস্টিমেট করবেন না। কে কাকে কার কাছে রেখে যাচ্ছি সেটা সময় বলে দিবে, ঠিক আছে? একটা প্রশ্ন, মূল দাবি বা একমাত্র দাবি যেটা বলছেন যে তারা যে পদত্যাগের যে বিষয়টি, সেটি বিষয় নিয়ে আপনারা কি মানে না, অবশ্যই আমি যখন বলেছি যে তারা দাবি দেওয়া পালন মানে মেনে নিবেন যখন বলেছে, তখন তার কিন্তু এই দাবিটাও করে, তাই না? কিন্তু সরকারের হয়তো নিজস্ব টেকনিক্যাল ব্যাপার থাকে, রাজনৈতিক ব্যাপার থাকে, সেটার জন্য তারা হয়তো একটা প্রসেস থাকে। গোপালগঞ্জের ভাইস চ্যান্সেলরকে তারা একভাবে শুনিয়েছে, অন্য ভাইস চ্যান্সেলর অন্যভাবে শুনিয়েছে, কাজে সেটা তাদের ব্যাপার। আমার প্রাইমারি কনসার্ন ছিল আমি ওদেরকে কোনোভাবে ওদের ঘর আমার মনে হয় যা যা হয়েছে আমরা এটা দেখি, ওয়াচ করি। জি বল। কথা বলা হচ্ছিল, সরকারের বলা হচ্ছিল যে এই আন্দোলনটা বহিরাগতদের ইঙ্গিতে চলছে এবং বহিরাগতরা চালাচ্ছে। আপনি স্যার এসেছেন যে ক্যাম্পাসে এই আন্দোলনটা কি আপনার বহিরাগত দ্বারা পরিচালিত আন্দোলন? আমি বলি আমি এই ছেলেদেরকে দেখে মুগ্ধ, ঠিক আছে? ওরা যত সুন্দরভাবে ম্যানেজ করেছে। যখন নাকি এই ধরনের একটা আন্দোলন যেটা হয়েছে, সেটা আমাদের দেশের কোনো রাজনৈতিক দল এরকম একটা আন্দোলন গড়ে তুলতে পারবে না, যেখানে বাংলাদেশের প্রায় প্রত্যেকটা তরুণ তরুণী নিজের হার্ট দিয়ে সেটার সঙ্গে মিছিল করবে। এই আন্দোলন যখন হয় তখন সেই ফায়দা নেওয়ার জন্য সবসময় অন্যরা ভিতরে ঢুকে গিয়ে তার লিডারশিপটা নেওয়ার চেষ্টা করে। এরা কিন্তু সেটা করতে দেয় না। আমি একদম দেখেছি যে এরা হচ্ছে যে একেবারেই সাধারণ শিক্ষার্থী, এদের কোনো রকম উচ্চাভিলাষ নাই। পুলিশ ওদের গায়ে এরকম নির্মমভাবে হাত তুলেছে, কাজে ওদের মনের ভিতরে একটা ক্ষোভ হয়েছে সঙ্গত কারণে, সেই জন্য তারা এই আন্দোলনটা করছে। এর ভিতরে বিন্দু মাত্র মানে বাড়াবাড়ি নাই, অহেতুক কোনো দাবি নাই। ওদের দাবি একদম 100% যৌক্তিক দাবি। আর বহিরাগত আপনি বলতেছেন এইগুলি সব হলো ওই যে একটা আমরা আসার পরেই একজন ছাত্রী বলল যে স্যার ম্যাডাম এটা 3 বছরের ক্ষোভ আমাদের এখন বেরো এসছে। আমি 3 বছর আগে
যখন নাকি রিটায়ার করে চলে যায় তার আগে আমি ওনাকে একটা চিঠি লিখে দিয়ে ওই গেছিলাম। দিনই 3 তারিখে দিয়ে গেছে অলরাইট সেই চিঠিতে আমি বলে দিয়েছিলাম অনেকগুলি, আমি সেখানে লিখেছিলাম স্পষ্ট করে, যদি আপনি এগুলি না করেন ছাত্রদের যে এখন যে ক্ষোভ আছে সেটা একটা বিক্ষোভের রূপ নেবে। একদম অক্ষরে অক্ষরে আমার কথাটা বলেছে। আপনারা ওই ভদ্রলোককে জিজ্ঞেস করেন যে আপনি কি চিঠির একটা কপি পেতে পারেন কিনা, তাহলে আপনারা নিজেরাই দেখতে পারবেন। একটা বিষয়টা স্যার, আপনারা তো এই ক্যাম্পাসে ছিলেন, শিক্ষক ছাত্রের যে সম্পর্ক ছিল, ছাত্ররা কেউ বিপদে পড়লে শিক্ষকরা দাঁড়িয়ে যেত, আর শিক্ষকরা বিপদে পড়লে ছাত্ররা দাঁড়িয়ে যেত। আমরা যেটা দেখেছি ছাত্রদের উপর এরকম বর্বর হামলা হওয়ার পরেও কোনো শিক্ষককে প্রতিবাদের জন্য দাঁড়াতে দেখিনি। তো সেই অবস্থাটা কিভাবে হলো? আমি যদি জানতাম, খুবই দুঃখজনক। আমি যদি জানতাম তাহলে আমি নিজে খুশি হতাম। আসলে এটা খুবই দুঃখজনক। যখন নাকি পুলিশে হামলা করেছে তখন টিচারদের সামনে ঝাঁপায় পড়া উচিত ছিল যে খবরদার তোমরা এগুলো করতে পারবে না আমাদের ছাত্রদের উপরে। একজন টিচার করেন। আপনারা এখানে অনেকজন আছেন, আগের টাইমে আসেন না, এই আন্দোলনে আমরা সামনে টিচার আসছি না, এই টিচাররাও তো আমাদের সঙ্গে এসে আমার সঙ্গে এসে দাঁড়িয়েছে। আমরা সামনে দাঁড়ায় আন্দোলন থামানো হয়েছে না, থামানো হয়েছে, কিন্তু গায়ে হাত দিবে আর কোনো টিচার কিছু বলবে না, এটার আমার কাছে কোনো মাপ নাই। টিচার, আমি আমার টিচার হওয়ার জন্য যে আমার ক্ষমতা, আমি পুলিশের সামনে দাঁড়ালে এতগুলো ছেলেও যদি আসে, হয়েছে এরকম ঘটনা, পুলিশ কিন্তু কিচ্ছু করবে না, কেন আমি একজন শিক্ষক, আমি মাঝখানে দাঁড়ায় আছি পুলিশ আর স্টুডেন্টস, তাই না? তো আমি মানে একদম শক্ত, আমি একদম অসম্ভব শক্ত, আমি এটা কবে কাটায় উঠবো আমি জানি না। প্রতিবাদ পর্যন্ত করে নেই, এরা কি ভাইস চ্যান্সেলরকে ভয় পাচ্ছে কেন? কেন ভয় পাচ্ছে? আমি যদি জানতাম তাহলে আপনাকে বলতাম, ঠিক আছে? একজন শিক্ষকের এরকম মেরুদণ্ডহীন হওয়ার কোনো কারণ নাই। তোমরা এরকম হয় না, তোমাদের ভিতরে অনেকজন শিক্ষক হবে, খবরদার যদি তোমরা এরকম কেউ হতো। আরেকটা প্রশ্ন স্টুডেন্টসদের বললাম, স্যার, আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন স্যার, এই যে বিশ্ববিদ্যালয় আপনাদের হাতে ধরা এবং জ্ঞান বিজ্ঞান চর্চা সংস্কৃতি চর্চায় যে একটা অবস্থানে গিয়েছিল, এটা নিয়ে এখন অনেক শিক্ষার্থী হতাশা প্রকাশ করতেছে এবং এটা ফিরিয়ে আনার জন্য আপনি বলছেন যে এটা আমার বিশ্ববিদ্যালয়, আপনার কি চিন্তাভাবনা অথবা পদক্ষেপ থাকবে, এটা একটু বলেন। উনি হচ্ছেন যে একজন অনশনকারীর বাবা, তাই তো? উনি হচ্ছেন গিয়ে বলেছেন আমার ছেলে যদি যৌক্তিক করে আন্দোলন করে আমি তার সাথে আছি। এরকম গার্জিয়ান যদি সবাই হতো তাহলে দেশটা অন্যরকম হয়ে যেত। যাই হোক, আপনি যেটা বলেছেন যে এটা আবার ফিরিয়ে আনার জন্য কি করা যাবে, অবশ্যই আমি চাইবো যে আমাদের যে টিচাররা যারা আছেন তারা সেই দায়িত্বটা গ্রহণ করুক, আর আমাদের যদি কিছু করার থাকে আই উইল বি মোর দেন হ্যাপি ওদেরকে হেল্প করার জন্য। এটা আমার প্রিয় বিশ্ববিদ্যালয়, আমি এই বিশ্ববিদ্যালয়টাকে সত্যিকারের সুন্দর একটা বিশ্ববিদ্যালয় দেখতে চাই। স্যার, আমার প্রশ্নটা হচ্ছে 30 বছর ধরে এইখানে যে আছে টং দোকানগুলো আছে, এটা বন্ধ, রোড পেন্টিং বন্ধ, নাটক বন্ধ, কনসার্ট বন্ধ, ভিতরে এই যে মুক্তবুদ্ধির চর্চাটা বন্ধ হয়ে যাচ্ছে, তারা বলছে এটা তালেবানি একটা সিদ্ধান্ত, এই বিষয়টি আপনার বক্তব্য? না, এটা তো ধরেন মানে এটা আউটরেজিয়াস, এটা হচ্ছে অবিশ্বাস্য একটা ব্যাপার যে একটা বিশ্ববিদ্যালয়ে এই কাজগুলি হবে। এই বিশ্ববিদ্যালয়ের স্ট্রেংথটা ছিল যে আমাদের এমন কোনো সংগঠন নাই যেটা নাকি এই বিশ্ববিদ্যালয়ে ছিল না। কার্টুন আঁকা সংগঠন থেকে শুরু করে, সায়েন্সের সংগঠন থেকে শুরু করে, নাটকের শুরু থেকে, ফটোগ্রাফি থেকে শুরু করে এমন কোনো সংগঠন নাই। ছেলেমেয়েরা 53 সংগঠন ছিল, 53 ছেলেমেয়েরা এই ক্রিয়েটিভ কাজগুলি করতে দেখে এদের ভিতরে একটা অন্য ধরনের আপব্রিঙ্গিং হতো। আমাদের বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েকে যে কোনো জায়গায় গেলে আলাদা করে চেনা যেত, কারণ তারা এই সংগঠনগুলি করে, তাদের ভিতরে নেতৃত্ব হয়, তাদের ভিতরে একটা অন্যরকম একটা ভাবধারা তাদের ভিতরে থাকে। সেটা যখন বন্ধ করে দেওয়া হয়েছে তখনই বোঝা গেছে যে এই মানুষটি, আর যাই হোক, উনি একাডেমিক বুঝেন না, শিক্ষা বুঝেন না, ছাত্র বুঝেন না। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ থ্যাংক ইউ স্যার, ভালো থাকবেন। সাইডে সাইডে আপনাদের পক্ষ থেকে কেউ আশা বলবেন না, আপনাদের পক্ষ থেকে কি কেউ কথা বলবেন না? সেলিম ভাই এই রানা ভাই কেউ বলবেন না কথা আপনারা? কথা বলবেন একটু তাড়াতাড়ি। ক্যামেরার সামনে ক্যামেরার সামনে কথা বলবেন।
এই যে আমি একটা কথা বলি ভাই, আপনারা সবাই কি আছে না আপনাদের ক্ষেত্রে তো ক্লোজ হচ্ছে, ক্যামেরাগুলো দূরে থাকলেই তো হয়ে যায়, কেন এই দূরে চাপাই যায় তারা? এইসব পিছন যান পিছন যান, সবার ক্যামেরার ইয়ে আছে, কার আছে, সবাই একটু পিছন যাও না, কেন তো হয়ে যায় জিনিসটা? কি আছে ব্যাপার, নিজের সাথে মারপিট করবেন। এই রেডি সবাই? ভাই আপনাদের অনশন ভাঙা হয়েছে, এখন আপনাদের সিদ্ধান্তটা কি? আপনাদের ওপিনিয়নটা এখন একটু জানানো কি করবেন? আসলে আপনারা ইতিমধ্যেই জানেন যে আমাদের অনশন ভাঙার প্রক্রিয়াটা আসলে শুরু হয়েছে কিভাবে। আমাদের শ্রদ্ধেয় জাফর ইকবাল স্যার এবং ইয়াসমিন ম্যাম গতকালকে এসেছেন এবং তারা আমাদেরকে বিশ্বাস আশ্বাস দুইটাই দিয়েছেন যে তাদের কাছে উচ্চপদস্থ কর্মকর্তারা এসেছিলেন এবং বলেছেন যে আমাদের যে দাবি দাওয়াগুলো আছে সেটা হচ্ছে আমাদের পূরণ করে দেওয়া হবে। তো ওনারা আমাদের কাছে অসম্ভব শ্রদ্ধেয় মানুষ, আমরা তাদের কথায় অসম্ভব বিশ্বাস করি এবং তাদের কথাতেই আমরা বিশ্বাস করি আজকে আমরা অনশন ভেঙেছি। তবে আমাদের আন্দোলনটা তো আসলে ভিসির পদত্যাগের আগ পর্যন্ত চলার কথা আমরা আগে থেকে ঘোষণা করেছি। আমরা আপাতত অনশন কার্যক্রমটা বন্ধ করে রাখছি, কিন্তু এছাড়া আমাদের আন্দোলনের কার্যক্রম চলবে। আমরা হয়তো বা বিভিন্ন ধরনের কর্মসূচির মাধ্যমে আমাদের আন্দোলন চালিয়ে যাব। এটা অবস্থান কর্মসূচি হতে পারে, মশাল মিছিল হতে পারে, এটা আমরা পরবর্তীতে মবের মাধ্যমে ডিসিশন নিয়ে তারপর আপনাদের জানিয়ে দেব। থ্যাংক ইউ। আমাদের এখনো এই ডিসিশনটা নেওয়া হয়নি। আমাদের তো প্রত্যেকটা ডিসিশনই আসলে মক ডিসিশন হয়, সবার মতামত প্রত্যেকেই স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। আমরা ডিসিশন নিয়ে তারপর আপনাদের নাম করতে হবে। থ্যাংক ইউ। ফোন থেকে প্রজ্ঞাপন যায় না পর্যন্ত আমরা থাকবো।